অনির্দিষ্টকালের জন্য কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হলো। সূত্রের যা খবর, সুরক্ষার কথা ভেবেই আপাতত সেখানে নামাজ পড়া বন্ধ করলো বিমানবন্দর কর্তৃপক্ষ। 136 বছরের পুরনো বাকরা মসজিদ, আপাতত কেউ সেখানে ঢুকতে পারবে না। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এই মসজিদ, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য নির্ধারিত দূরত্বের চেয়েও কম। জাতীয় সুরক্ষার স্বার্থে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। কলকাতা বিমানবন্দরের যে সেকেন্ডারি রানওয়ে আছে, সেই সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এই মসজিদ, এবং সেখানেই কিন্তু গতকাল থেকেই কিন্তু নামাজ পড়ার প্রক্রিয়া 3 দিনের জন্য স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার কিন্তু জানিয়েছেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে, তোমাকে গৌরবকে দেখাবার একটু চেষ্টা করি, এই সেই ট্যাক্সিওয়ের পাশেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের যে কাজ, সেই কাজ কিন্তু আপাতত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মসজিদের কারণে। একটু মসজিদটা দেখাবার জন্য আমি গৌরবকে বলছি, একটু মসজিদটা, সেই মসজিদ কিন্তু অদূরেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে রয়েছে সেই মসজিদটি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, জাতীয় নিরাপত্তার কারণেই কিন্তু এই মসজিদে নামাজ পড়া, অর্থাৎ নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 165 মিটার দূরে, অর্থাৎ মসজিদে নামাজ পড়তে গেলে কোনো ধরনের বায়োমেট্রিক্যাল কিছু হয় না, অর্থাৎ একটি আধার কার্ড দেখিয়েই কিন্তু সেইখানে প্রবেশ করে। এই কারণেই কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, পাশাপাশি প্রশাসন অর্থাৎ বিধাননগর কমিশনারেট, বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটা দপ্তর মিলে ইতিমধ্যেই কিন্তু একটি বৈঠক করা হয়েছে। এবং পাশাপাশি যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে রয়েছে, সেই সেকেন্ডারি রানওয়ে কিন্তু সম্প্রসারণের কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সেই সমস্ত বিষয়ে মাথায় রেখেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এই বিমানবন্দরে, অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে থাকা 136 বছরের পুরনো বাকরা জামে মসজিদের। ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, এয়ারপোর্ট সম্প্রসারণে এই মসজিদটি বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কারণ দুটো রানওয়ের মাঝখানে এই মসজিদটি থাকায় রানওয়ে সম্প্রসারণ হচ্ছিল না। আমি অনেক আন্তর্জাতিক বিমান সংস্থার সাথেও কথা বলেছি, তারা বলছে কলকাতা শহর থেকে তাদের প্যাসেঞ্জার প্রচুর পাবে, কিন্তু এই পার্টিকুলারলি রানওয়ে সম্প্রসারণের জন্য ব্রিটিশ এয়ারওয়েজের মতো সংস্থা এখানে আসতে পারছে না। তো এটা যেরকম ব্যবসায়িক দিকটা রয়েছে, যত বেশি এয়ারলাইন্স আসবে তত বেশি এখানে কর্মসংস্থান হবে এবং এয়ারপোর্টেরও রেভিনিউ বাড়বে। তার সাথে সাথে যেটা উদ্বেগজনক, সেটা হচ্ছে যেভাবে এখানে নামাজিরা যান নামাজ পড়তে, আমার মনে হয় ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো জায়গায় রানওয়ের ভেতরে এইভাবে অ্যাক্সেস দেওয়া হয় না, বায়োমেট্রিক পাস বানানো হয় না, সিকিউরিটি যে স্তরগুলো পেরিয়ে যাওয়ার সেটার দরকার হয় না। এটা তো যে কোনো সময়
এই একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কোনো আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়তে পারে, আরো অনেক কিছু হতে পারে। এই দুটো বিষয় যখন উদ্বেগজনক ভাবে রয়েছে, তখন এই মসজিদটি স্থানান্তরকরণ করাটা অত্যন্ত দরকার হয়ে পড়েছে।